দিচ্ছ? বাজার কলকাতা, ওইটার পারে তো ওই পাশে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে তো শনিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বৃষ্টি ওয়েদার দেখে তো মুগ্ধ একেবারে, এত সুন্দর ওয়েদার। স্নান করলাম, পুজো দিলাম, আর বাসি ঘর মোছা, জামা কাপড় অল্প কিছু কেচেছি। টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে বাড়িতে থাকবো না, সেই জন্য বেশি কাচাকুচি আজকে আর করলাম না। আর ওদিকে যা যা কাজ থাকে আর কি স্নানের আগে, সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। সকালের টিফিন খেয়ে তারপর আমরা কিন্তু বেরোবো। তো মনা আর গণেশ এখনও ওই ঘরে ঘুমাচ্ছে, আর গণেশ আজকে ছুটি নিয়ে নিয়েছে, কারণ ও অফিসে বিশ্বকর্মা পুজো হবে, সেই জন্য বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবার, সোমবার, রবিবার কোনোটাই আর ছুটি পাবে না। সেই জন্য আজকের দিনটাকেই বাছা হয়েছে আমাদের শপিংয়ের জন্য। আবার বিশ্বকর্মা পুজোর পর হয়তো শপিং যাওয়াই যেত, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে বিশ্বকর্মা পুজোর পরেই কিন্তু আসছে মনার হ্যাপি বার্থডে। তো মনার বার্থডের আগে তো শপিংটা ওকে করাতেই হবে, তাই না? বার্থডেতে তো একটা নতুন ড্রেস করবি। আর সব থেকে বড় কথা, মনা হওয়ার পর থেকে আজও অবধি এই এতগুলো বছর আমরা কিন্তু মনার জন্মদিনের আগেও শপিংটা অন্তত সেরে ফেলি, মানে ওরটা অন্তত, আমাদেরগুলো বাদ দিলাম। তো সেই হিসাব করেই আজকে বেরোবো, কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে কখন বেরোবো কী করবো কিছুই জানি না। চলো দিনটা শুরু করলাম, রান্নাবান্না শেষ করি। বেরোবার উদ্যোগ যখন নিয়েছি, শপিংয়ের জন্য কি আর বৃষ্টি মানবো? তা তো নিশ্চয়ই নয়। তাহলে তো মন আমার পিঠে একদম গুদুম গুদুম দেবে। রেডি করে রেখেছি হচ্ছে আলুর দমের জন্য একটা মশলা। আজকে আমাদের বর্ষাকালের স্পেশাল খাওয়া দাওয়া হবে খিচুড়ি আর আলুর দম। মশলাটা বানাই কি, মশলাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই যে জিরে আর ধনে, এটাকে আগে ড্রাই রোস্ট করবো, মানে ড্রাই এখানে টালবো, তেলে তারপরে ড্রাই রোস্ট করে খিচুড়ির উপর দিয়ে দিলে না খেতে খুব টেস্ট হয়। আর পাঁচফোড়নটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এটাও ঢেলে নিই। মাথা ঘষে স্নান করে অন্ধকারে বসেছে পড়তে, মন খারাপ। শপিং যাবে, মনে আনন্দ, ওদিকে বৃষ্টি পড়ছে, মন খারাপ। পুরো লাভ, বিছানা গুছিয়ে ফেলো ওদিকে। ইউ 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 বেবি ইউ ইউ হয়ে গেছি আমি পুরোপুরি। আর এত বৃষ্টি পড়ছে, হয়তো বাইরে বেরোলে ভালো লাগবে, ঘরে বসে শরীরটা আমার ম্যাচ ম্যাচ করছে, মানে ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এরকম মনে হচ্ছে। গেলে তখন হয়তো ভালো লাগবে। ব্যাগটা ঠিক করে রেখো। মনা পুরোপুরি রেডি। মনারই তো আজকে আনন্দ, তাই না? যাই হোক, আর গণেশ এখনো রেডি হয়নি, এখনো জুতো খুঁজে বেড়াচ্ছে। যাবে শপিং করতে, একটা হাওয়াই চটি পরেই চলে যাওয়া যায়, বৃষ্টি হচ্ছে, ওরা জুতো খুঁজতে বসেছে যে কোন জুতো পরে যাওয়া যায়। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে বাগুইহাটি। মনার সবসময় মানে ড্রেস কেনার চেষ্টা করি বাগুইহাটিতে। দুটো তিনটে শপিং মল আছে পরপর, তোমরা অনেকেই জেনে থাকবে। এম বাজার, বাজার কলকাতা আর বিগ বাজার। এটা খুব বড়, মানে এখন তো আর বিগ বাজার নেই, এখন বিগ বাজার বোধহয় স্মার্ট বাজার হয়ে গেছে। তো অনেক বড় সেই মলগুলো। তো সেখান থেকেই জামা কাপড় কিনি ওর, তো এখনও সেটাতেই যাব। কি পাবো না পাবো জানি না, যদি না পাই কিছু তখন অন্যদিকে যাওয়ার চিন্তা। কিন্তু প্রথমে আমরা এখন বাগুইহাটির দিকেই যাব। আর আজকাল গণেশ বাইক নেবে না বলছে, কারণ বৃষ্টি পড়ছে যেহেতু। তো এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে বিরাটি থেকে বাসে করে একদম একটানা বাগুইহাটি চলে যাব। তো চলো বেরোনো যাক। মানে আরও একটু বাদে বেরোবো, গণেশ রেডি হবে, আর কলেজ জল আসার টাইম হয়েছে, মানে 11টা প্রায় বাজতে যায়। আর আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে আমরা খিচুড়ি আর আলুর দমই খেয়েছি। ফোনে যে রেখেছিস ওয়ালপেপারে, হ্যাঁ হোম ওয়ালপেপারে 300 টাকা বলেছিল, আমরা কম করে না টোটো ধরে আসলাম, আর বৃষ্টি পড়েই চলেছে। মনে হাঁটছে, গণেশ এখন পেছনে। এখন আমরা যাচ্ছি বাসের উদ্দেশ্যে। বাসে যেতে অন্তত 10 মিনিট সময়, মানে 10 মিনিট হাইটে, তারপর আমরা বাসের স্ট্যান্ড অব্দি যেতে পারবো। ওখানে তো ধন্যবাদ বসে গেছি। আকাশটা এত সুন্দর, বৃষ্টি পড়ছে না এখন, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, এত ভালো লাগে। আর পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে সারাদিন সারা রাত তো বৃষ্টি হবে, নিম্নচাপ এমনিতেই শুনতে পাচ্ছি। তারপর ওয়েদারটা হেভি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। দাঁড়াও দেখাই, আকাশটা এত ভালো লাগছে, মানে সুন্দর। এই যে বাবার মেয়ে, আমি পেছনে ক্যামেরাম্যান, এরা তো টাকি হয়ে গেছে। এই যে ওইটা হচ্ছে এম বাজার, না ওটা হচ্ছে বাজার কলকাতা। এদিক দিয়ে কেন, এম বাজারটায় চলো আগে, এম বাজারটা আগে চলো, নাকি এ পাশ দিয়ে ঢুকে যাবা? এটা তো বাজার কলকাতা, ওইটার পারে তো ওই পাশে। মলে তো ঢুকে পড়েছি, আর এসে দেখছি এম মার্কেট, বাজার কলকাতার স্মার্ট বাজারের সাথে সাথে এখানে ফ্যাশন সিটিও একটা নতুন হয়েছে। সেখানে ঢুকে দেখলাম এখানে কালেকশানগুলো বেশ ভালো। তবে কি বলতো, প্রথমেই ফ্যাশন সিটি থেকে আমরা জিনিস নিয়ে নেইনি, তারপরে যদি গিয়ে এম বাজারে দেখতাম আরও বেশি ভালো কিছু আছে, আর তারপর যদি বাজার কলকাতা গিয়ে দেখতাম আরও কিছু আছে। তো প্রথমে আমরা 3টে শপিং মল বেশ ভালো করে ঘুরেছি, আর স্মার্ট বাজারে আমরা যাই না।
কেন বলো তো, স্মার্ট বাজার তো আমাদের বিরাটিতেই আছে। এখানে এসে তোমাদেরকে ভয়েস দিয়েছিলাম আর কিছু বলছিলাম, কিন্তু পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যা এখানে তো গান চলছিল, আসলে গান, ঢাকের আওয়াজ এগুলো সমস্তই চলছিল। তো যাই হোক, কিসে কপিরাইট দিয়ে দেবে আমি নিজেও জানি না। কয়েকদিন আগে সবে কমিউনিটি গাইডলাইন খেয়েছি, সেই জন্য এখন একটু সতর্ক হয়ে ভিডিও এডিট করতে হচ্ছে। আর আমি এটাই বলতে চাইছিলাম এখানে যে আমার বর কী করেছেন, আগে মেয়েরটা না কিনে নিজেরটাই দেখা শুরু করে দিয়েছেন। এই জুতোটা ওনার এত পছন্দ হয়েছে, আর আমার জুতো দেখো বৃষ্টিতে জলে ছিঁড়ে কী অবস্থা। আমারও একটা জুতো নিতে হবে বুঝলে। আর উনি আগে এসে নিজের জুতো কিনে নিয়েছেন। হ্যাঁ, কমপ্লিট। মনে হাতে নিয়েছো কি? কয় নেটো আর কিছু খাবার না দিলেও হবে, এই একটা খাবার দিলেই হবে। আর গলায় আসলে ঠান্ডাটা লাগেনি তো। ধৈর্য। ও বরফ, এই খেলেই ঠান্ডা লেগে যাবে। তবু খাবো। কামড়াতেই পাচ্ছি না, এত বড়। বরফ না গরম, কি বলতে চাই। এম বাজারের মোটামুটি শপিং কমপ্লিট করে এবার চলে এসেছি বাজার কলকাতায়। তবে আজকে যা যা শপিং করছি মোটামুটি সবটাই হবে মনার জন্য। পার্ট কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি ছবি তুললে চোখা নাড়ি, নিজে ছবি তুললে দূর, আমরা ছবি তুললে উনি মুখ করে। আবার নিজেই এখন বলছে কি ছবি তোলা হলো না। এখন আমরা যাব কোথায়? শ্যামবাজার। কি গো দেখো, ওই যে পরেছিলাম পায়ে, কি সুন্দর লাগছিল দেখতে আমাকে। মনে হয় জুতো দেখলে না? আমরা এখন চলে এসেছি শ্যামবাজারে। আর শ্যামবাজারের বিখ্যাত এই নানপুরি আর সাথে ফিশ ফ্রাই উল্টো দিকের দোকানে, এটা তো এখানে আসলে আমাদের খেতেই হবে। মনা তো ফিশ ফ্রাই ভীষণই পছন্দ করে, আর নানপুরিটাও এখানে কিন্তু খেতে দারুণ হয়। তোমরা অনেকেই হয়তো টেস্ট করে থাকবে, আর যারা টেস্ট করোনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। শ্যামবাজারে এসেছি মনার একেবারে কসমেটিক্স যা যা লাগবে সেগুলো নিয়ে যেতে। এই ধরো, ও গলার হার নেবে, কানের তো না, সরি, কি যেন নিল, আরেকটা ব্রেসলেট। এখন বাজে হচ্ছে পুরো সন্ধ্যে 7:30। মনা হচ্ছে সন্ধ্যে পুজো দিয়ে নিল এসেই। আর আমি বানিয়েছি 3 জনের জন্য চা। আমার মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে, বাসে উঠে আমি লিটারালি ঘুমিয়েই পড়েছিলাম, এরকম মানে পজিশন। তো এখন চাটা খাই, খেয়ে দেখি শরীরটা একটু সতেজ হয় নাকি। আর ফোনে একদম চার্জ নেই, চলো ফোনটা একটু চার্জে বসাই।